শিরিক এত ভয়াবহ বড় পাপ, যেই পাপ করলে পরে নতুন করে তাকে ঈমান গ্রহণ করতে হয়। আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, যেই কারণগুলি ঘটলে নামাজ ভঙ্গ হয়ে যায়। আমরা রোজা ভঙ্গের কারণ জানি, যেই কারণগুলি ঘটলে রোজা ভঙ্গ হয়ে যায়। আমরা অজু ভঙ্গের কারণও জানি, যেই কারণগুলি ঘটলে অজু ভঙ্গ হয়ে যায়। যদি অজু ভঙ্গের কারণ না থাকতো, না জানতাম, তাহলে এক অজু দিয়েই সারা বছর নামাজ পড়তে পারতাম কিনা? ঠিক একইভাবে মানুষের ঈমান হলো কচুর পাতার পানির মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, যেই পরিস্থিতিতে মানুষ রাত্রে ঘুমাবে, মুসলিম হয়ে ঘুমাবে, সকালবেলা উঠে সে আর মুমিন থাকবে না, সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। আবার সারাদিন মুসলিম ছিল, সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তাহলে ঈমানটা জ্বলন্ত আগুনের মধ্যে হাত রাখার চেয়েও কঠিন হয়ে যাবে মানুষের ঈমান ঠিক রাখা। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শিরিক করে তাহলে তার আর ঈমান থাকে না, ঈমান ভেঙে যায়। শিরিক করলে কি থাকে না? ঈমান থাকে না, সে আর মুসলিম থাকে না, তার ঈমান ভেঙে গেল। তওবা করে নতুন করে কালিমার সাক্ষী দিয়ে তাকে নতুন করে আবার মুসলিম হতে হবে। যদি এটা না করে তাহলে সে মুশরিক। তাহলে সে কি? মুশরিক। মুশরিক কাকে বলে? যে বা যারা আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে কি করে? শিরিক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত গুণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণ আছে, এই গুণগুলো অন্য কারো আছে বলে কেউ যদি বিশ্বাস করে, তাহলে সে আল্লাহর সাথে কি করলো? শিরিক করলো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন যদি বলে যে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, যদি কেউ বলে যে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, তাহলে সে আল্লাহর সাথে শিরিক করলো। তার ঈমান থাকলো না, ঈমান ভেঙে গেল। কেন? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। এখন এই সমস্ত ক্ষমতার মধ্যে কোন ক্ষমতা বাদ আছে? কোন ক্ষমতা বাদ আছে? রিজিক দেনওয়ালা কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? পুত্র সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টা দান করেন, যাকে ইচ্ছা শুধু কন্যা সন্তান দেন, আছে না নাই? আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা শুধু পুত্র সন্তানই দেন। এগুলোর মালিক কে? ওই এই কথা কিন্তু সত্য। আমরা কিন্তু কথা বলি যে হুজুর তাবিজ নিলে তো উপকার হয়। আরে ঘুষ খাইলেও তো উপকার হয়, কথা কয় না? এই ঘুষ খাইলে উপকার হয় কি হয় না? ঘুষ খাইলেও তো উপকার হয়, চুরি করলেও তো উপকার হয়, অন্যের জোর জবরদখল করে খাইলেও তো উপকার হয়। তাহলে সব উপকার তো নেওয়া যাবে না? যাবে সব উপকার নেওয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ,
যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে শিরিক করলো। মান আল্লাকা ওয়া ক্বালা মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে কি করলো, স্পষ্ট তাবিজ ঝুলালো, সে আল্লাহর সাথে কি করলো, শিরিক করলো। তাহলে আজকে আমরা একটা পাপের খবর জেনে নিলাম, তাবিজ ঝুলানো শিরিক। তাবিজ ঝুলানো কি শিরিক। এখন যদি বলেন হুজুর, বড় হুজুর দিছে, কোন হুজুর দিছে? বড় হুজুর দিছে, কোরআনের আয়াত দিয়ে তাবিজ ঝুলাই দিছে, আয়াতুল কুরসি দিয়ে তাবিজ ঝুলাই দিছে। শুধু তাই নয়, সূরা ইয়াসিন দিয়ে তাবিজ ঝুলাই দিছে। এই যে পটলির মধ্যে তো সূরা ইয়াসিন লেখা, আয়াতুল কুরসি লেখা, 3 কুল লেখা, 4 কুল লেখা, সূরা ফাতিহা লেখা, দুরূদ শরীফ লেখা, ইস্তিগফার লেখা। শুধু তাই নয়, সূরা ইয়াসিনের নকশা, সূরা আলে ইমরানের নকশা, এরকম নকশা দিয়ে তাবিজ ঝুলাই আছে না নাই? আছে না নাই? এই তাবিজের বইগুলো বাজারে বিক্রি হয়, আছে না নাই? আছে। এগুলো সম্পূর্ণই শিরিক। তাহলে বড় হুজুর ঝুলালে শিরিক হবে কিনা? বড় হুজুর আর ছোট হুজুর বুঝি না, যেই হুজুরই ঢুকাক না কেন সবই শিরিক। সবই কি শিরিক। শয়তানকে প্রশ্ন করা হলো, শয়তান তুমি কিভাবে মানুষকে, যেই মানুষটা নামাজ পড়ে, রোজা রাখে, হজও করেছে, যাকাতও দেয়, দান সদকাও করে, আল্লাহর জিকিরও করে, এই লোকটাকে তুমি কেমনে আল্লাহর সাথে শিরিক করাও? শয়তানকে প্রশ্ন করা হলো। শয়তান এবার উত্তর দেয়, এই কাজটা তো আমার জন্য খুবই সহজ। কিভাবে সহজ? কয়, এই মুসলমানেরা যখন কোনো বিপদে পড়ে তখন আমি ওর কাছে যাই, গিয়ে বলি অমুক একজন হুজুর আছে, বড় হুজুর আছে, আল্লাহওয়ালা লোক আছে, তার কাছে যাও, তোমারে তাবিজ দিয়ে দিবে, সেই তাবিজে তোমার রোগ ভালো হয়ে যাবে। সেই তাবিজে তোমার রোগ কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আমি ওর মনের কাছে এসে এটা বলে দেই। এরপরে ও কি করলো? বড় হুজুরের কাছে গেল, ছোট হুজুরের কাছে গেল, অমুকের কাছে গেল, ফকিরের কাছে গেল, মাজারে গেল, তাবিজ ঝুলাইলো। আছে না নাই? কোন মুসলিমকে, কোন মুসলমানকে যদি বলা হয়, ভাই আপনি একটু কোরআনের সাথে বিয়াদবি করেন, আপনি কি করবেন? কথা বলেন আমার সাথে, আপনি কি করবেন? কোরআনের সাথে বিয়াদবি করা তো দূরের কথা, এই চিন্তা ভাবনাও তো আমার আপনার মাথায় আসে না। আসে? কথা বলেন, আসে? কোরআন কি পুত পবিত্র কিতাব কিনা? আমার সাথে কথা বলতে হবে, এটা কি পবিত্র কিতাব কিনা? এটা কার বাণী? কথা বলেন, কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর এই কালামের সাথে বিয়াদবি যদি কেউ করে, তাহলে ওর থাকার জায়গা কোথায় হবে? আমার সাথে সবাই শেয়ার করেন, ওর থাকার জায়গা কোথায় হবে? শয়তান চিন্তা করলো, এই মুসলমানদেরকে কেমনে বাইপাস রাস্তা দিয়ে এই কালামের সাথে বিয়াদবি করা যায়, আমি তার একটা বন্ধ ব্যবস্থা করে দেই। তার একটা বন্ধ ব্যবস্থা কেমনে করলো? তাবিজের মধ্যে কুরআনুল কারীম ঢুকাই দিয়ে গলার সাথে ঝুলাই দিল, মাজার সাথে ঝুলাই দিল, এরপরে হাতে ঝুলাই দিল, এরপরে কুরআনুল কারীমের এই আয়াতগুলি এই তাবিজ, ঝুলানো তাবিজের মধ্যে নিয়ে এই লোকটা এবার কোরআন নিয়ে টয়লেটে যায়। আছে না নাই? আমি কি বাস্তব কথা বললাম না অবাস্তব কথা বললাম? এটা কি বাস্তব? এই কথার সত্যতা আছে না নাই? এবার কুরআনুল কারীমের আয়াত দিয়ে তাবিজ লেখা হয়েছে, সেই তাবিজ গলায় ঝুলাই নিয়ে আমি কি করলাম? টয়লেটে গেলাম, জুয়ার আড্ডায় গেলাম, তাসের আড্ডায় গেলাম, আবার বিড়িও খাইলাম, ধূমপানও করলাম। আছে না নাই? জুয়াও খেললাম। আছে না নাই? কিন্তু আমার সাথে কিন্তু কুরআনুল কারীমের আয়াত দিয়ে তাবিজ ঝুলানো আছে। তাহলে এটা আপনারা বলেন, এটা কি কোরআনের সাথে বিয়াদবি করা হয় না কোরআনের সাথে সম্মান করা হয়? সকলেই বলেন, এটা কি কোরআনের সাথে বিয়াদবি না ভাই? কোরআনের সাথে এরকম ভাবে বিয়াদবি করার মাধ্যমে এই নামাজি মুসলমানদেরকে শয়তান বাইপাস রাস্তা দিয়ে কোরআনের সাথে বিয়াদবি করাইয়া জাহান্নামে পৌঁছায় দেয়। তাহলে এই কুরআনুল কারীম দিয়ে তাবিজ লিখুক, আর এই কুরআনুল কারীমের সংখ্যা দিয়ে তাবিজ লিখুক, এই তাবিজ কি ঝুলানো যাবে? ঝুলানোর কোনো সুযোগ নাই। সবই শিরিক। সবই কি শিরিক। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি আসলো, যার হাতে ছিল তামার বালা। কি ছিল বলেন? কি ছিল বলেন? তামার বালা। এবার আমরাও কিন্তু বিভিন্ন ভাবে তামার বালা নেই হাতে। আছে না নাই? আছে না নাই?
তামার বালা নেই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও সাহাবী, এটা কেন নিয়েছো? সাহাবী বলছেন, আমি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এটা গ্রহণ করেছি। কি থেকে মুক্তি পাওয়ার জন্য? রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এটা গ্রহণ করেছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত সময় পর্যন্ত তোমার হাতে এই তামার বালা থাকবে তত সময় পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রোগ থেকে মুক্তি দিবেন না। শুধু তাই নয়, এটা হাতে থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তাহলে তোমার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। আর যদি ওটা খুলে তোমার মরণ হয় তাহলে তোমার মরণ হবে ঈমানের সাথে। কার সাথে? ঈমানের সাথে। এবার আপনি বলেন, আমাদের হাতে যারা আমরা রোগ মুক্তির জন্য তামার বালা নিয়েছি, অষ্টধাতুর আংটি নিয়েছি, এগুলো কি আপনি বলেন রাখা যাবে? রাখা যাবে? কয় আমাদের কাছে আসেন, এই অষ্টধাতুর আংটি যদি আপনি ব্যবহার করেন আপনার রোগ মুক্তি হয়ে যাবে। অথচ যে লোকটা বিক্রি করে ওর শরীরের মধ্যে হাজারো রোগ বসবাস করে। আছে না নাই? আছে না নাই? শুধু তাই নয়, এই অষ্টধাতুর আংটি যারা ব্যবহার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরা জীবনেও সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য অষ্টধাতুর আংটি, তামার বালা, এরপরে রাবার রাবার ব্যবহার করে, প্লাস্টিকের রাবার, কালো কালো রাবার, এগুলো অনেকের পায়ে আছে, হাতে আছে, এগুলো ব্যবহার করে। আছে না না? এগুলো ব্যবহার করা সম্পূর্ণ শিরিক। এই শিরিক যত সময় আপনার সাথে ঝুলবে তত সময় আপনার ঈমান থাকবে না। এটা খুলে এখনই ফেলে দিতে হবে। আপনি বলবেন যে মসজিদ থেকে বের হওয়ার পরে খুলবো, আপনার ঈমান থাকবে না। এখনই খুলতে হবে। কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। কোন লজ্জা শরমের কোনো ব্যাপার নয়। ভুল করছি এতদিন, কি করছি বলেন? ভুল করেছি, ভুলের মধ্যে ছিলাম, এখন জেনেছি, এখন থেকেই আমাকে শুধরাতে হবে। এখন থেকে। এখন যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ আছে, আল্লাহ আছে আবার ইল্লাহ আছে, তাহলে সে কি করলো? কথা বলেন, কি করলো? শিরিক করলো। আর এই শিরিক যদি কেউ করে তাহলে আর তার ঈমান থাকলো না, ঈমান ভেঙে গেল। আর ঈমান যদি কারো না থাকে, যত আমল করুক, কোন আমলই আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ তাআলার তৈরি করা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এরা আর জান্নাতে যাবে না। ওয়া মাওয়াহুন নার, তাদের থাকার জায়গা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই সমস্ত জালেমদের যারা শিরিক করেছে, এই সমস্ত জালেমদের কোনো সাহায্যকারী নাই। তাহলে শিরিক করা যাবে? শিরিক এত বড় পাপ, শিরিক এত বড় পাপ, দুনিয়াতে যত পাপ আছে তার মধ্যে শ্রেষ্ঠ বড় সবচেয়ে বড় পাপ হলো শিরিক। সবচেয়ে বড় পাপ কি? শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার পূর্বে যারা এসেছিল তাদের প্রতিও এই আদেশ করা হয়েছে এবং এই আদেশ আপনার প্রতিও করা হলো। আদেশটা কি? নবী, আপনিও যদি আল্লাহর সাথে শিরিক করেন, আমাদের নবীকে বলছেন। কাদের নবী? কথা বলে না। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনিও যদি আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে এবং আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা ছাড় দেন নাই শিরিকের ব্যাপারে। শিরিকের ব্যাপারে আমাদের নবীকেও সতর্ক করে দিলেন, নবী আপনিও যদি আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। শুধু বাতিলই হবে না, আপনি পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাহলে
এবার একটু চিন্তা ভাবনা করেন, শিরিক কত বড় পাপ। এখন শিরিক কি আমরা এটা বুঝি না। শিরিক কি আমরা এটা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই ক্ষমতা, যেই গুণগুলো আছে, এই ক্ষমতা, এই গুণগুলো অন্য কারোর মধ্যে আছে বলে যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে আল্লাহর সাথে শিরিক করলো। সন্তান দেওয়ার মালিককে। এখন যদি কেউ বিশ্বাস করে অমুকের কাছে গেলে পুত্র সন্তান দিয়ে দিবে, তাহলে সে আল্লাহর সাথে শিরিক করলো। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ তো দেবে, কিন্তু অমুকের কাছে যাও তাহলে তোমার কন্যা সন্তান হয় না, সে তোমার কন্যা সন্তানের ব্যবস্থা করে দিবে, তাহলে এটা কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? কয়জন আল্লাহ? আল্লাহ একক। তিনি একক ক্ষমতার মালিক। আল্লাহ যদি দুইজন থাকতো, একজন বলতো এখন কিছু গোলামের আমার কাছে রৌদ্র চায়, আমি রৌদ্র দিব। আবার আর একজন বলতো এখন আমার কিছু গোলামেরা বৃষ্টি চায়, আমি বৃষ্টি দিব। ভেজাল আসলো কিনা? ভেজাল ছিল কিনা? ভেজাল কিন্তু ছিল। ভেজাল লাগতো কি লাগতো না? কোনো ভেজাল নাই, কারণ আল্লাহ কয়জন? একজন। আল্লাহ একক। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কাছে ঠেকা না। আল্লাহ কি কারো কাছে ঠেকা? আল্লাহ কারো মুখাপেক্ষী? আমরা যদি নামাজ নাও পড়ি, আল্লাহর কোনো লস আছে? আমরা যদি রোজা না রাখি, সব যদি নামাজ কালাম বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে সব যদি গুনাহের কাজ করে জাহান্নামে ভর্তি হয়ে যায়, আল্লাহর কোনো 5 পয়সার লস আছে? আল্লাহ কারো কাছে ঠেকানা। আল্লাহ তাআলা কাউরে জন্ম দেয় নাই। আল্লাহ কি কারো জন্ম দিয়েছে? আল্লাহ তাআলা কাউরে জন্ম দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ, সমপর্যায়ের কেউ আছে? আল্লাহ তাআলার সমকক্ষ, সমপর্যায়ের আর কেউ নাই। এটা হলো আল্লাহর পরিচয়। কার পরিচয়? আল্লাহর পরিচয়। পড়ে যাব। আর আপনি তো শিরকের মধ্যে লিপ্ত আছেন, আপনার নামাজ পড়া না পড়া সমান হয়ে গেল। কারণ শিরিক যে করলো তার তো ঈমানই নাই, আর যার ঈমান নাই তার নামাজের কোনো ফায়দা নাই। অতএব 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আগে কি প্রথমে কিসের দাওয়াত দিবেন? কথা বলেন, কিসের দাওয়াত দিবেন? তাওহীদের দাওয়াত দিবেন। শিরিক ছেড়ে এক আল্লাহকে গ্রহণ করার দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই একমাত্র আল্লাহ ছাড়া। আগেই কি নবী বলছেন তোমরা নামাজ পড়ো? আগে কে দিয়ে দাওয়াত দিয়েছেন? নামাজের দাওয়াত তো পরে আসলো। নামাজ তো আসলো মেরাজে। তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের দাওয়াত দিয়েছেন? কালিমার দাওয়াত দিয়েছেন। মূর্তি পূজা বন্ধ করো, মূর্তির সামনে সিজদা দিও না, ওগুলোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। তোমরা এক আল্লাহর সামনে মাথা নত করো, যিনি তোমার এবং আমার সকলের রব। তোমার এবং আমার সকলের রব কে? আল্লাহ। তোমাদের মালিক, আমাদের মালিক কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ফেরাউনকে দাওয়াত দিয়েছেন যে তোমার এবং আমার রব কে? আল্লাহ। নমরুদকে দাওয়াত দিয়েছেন, তোমার যে রব আমারও সেই রব, তিনি কে? আল্লাহ। ফেরাউন কয়, নমরুদ কয়, তোমার আল্লাহ আমার আল্লাহ, আমি তো আল্লাহ। নিজেকে রব হিসেবে দাবি করেছে। কয় কেমনে? তুমি আমার রব কেমনে? তো বলে যে আমি ইচ্ছা করলে বাঁচাতে পারি, ইচ্ছা করলে মারতে পারি। বাঁচানোর মালিক কে? আল্লাহ। আবার মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। কয় আমিও তো মারতে পারি, বাঁচাতে পারি। কয়েদখানা থেকে 2 জন আসামি বের করলো, একজনকে কতল করে দিল, কয় দেখো এই যে আমি মারতে পারি, আর একজনকে মুক্তি করে দিল, এই ধম বাঁচাই দিলাম।
তখন বলা হলো, তুমি যদি সত্যিকারের রব হয়ে থাকো তাহলে আমার রব পূর্ব দিকে সূর্য উঠায় পশ্চিমে ডুবায়, তুমি সেই সূর্যকে এবার পশ্চিম থেকে উঠাও আর পূর্ব দিকে ডুবাও। পারছে? কথা বলেন, পারছে? যখন পারে নাই তখন কয় একে হত্যা করতে হবে, একে জেলখানায় বন্দি করো। আছে না নাই? সম্মানিত হাজিরিন, সেই রবের সাথে যদি আমি আপনি শিরিক করি তাহলে ঈমান থাকবে না। অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে না, জাদুতে বিশ্বাস করা যাবে না। জাদু আছে না নাই? এই কথা বলেন, জাদু আছে না নাই? টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করে। আপনার ভাগ্য গণনা করেন টিয়া পাখির মাধ্যমে। এই টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করাও আর একটা শিরিক, এটাও আর একটা শিরিক। এই কোট পারে একজন টিয়া পাখি নিয়ে আসছে, অনেকগুলো টুকরো টুকরো চিঠি লেখা। এরপরে ওখানে বলছে যে আসেন ভাগ্য গণনা করেন। তো ওখানে এক ব্যক্তি, খুব ভালো একজন মানুষ, উনি গেল। যাওয়ার পরে বলছে যে আপনি টানেন, টিয়া পাখির মাধ্যমে এই চিঠিগুলো টান দেন। তো টান উঠাইলো, এরপরে চিঠি উঠলো। এরপরে বলছে যে এটার মধ্যে কি আছে। তো ওখানে চিঠি পড়ে বলল যে আপনার অনেক বিপদ। কি বলতেছে বলেন তো? আপনার অনেক বিপদ। যে লোকটা ওখানে বসা ছিল, যে লোকটা ভাগ্য গণনা করতেছিল টিয়া পাখির মাধ্যমে, ওটা ওর একটা ব্যবসা। তো ওই ব্যবসায়ীর কানের উপরে একটা চটকানি মারলো। মারার পরে বলতেছে, তুমি এত মানুষের ভাগ্য গণনা করো, তুমি বলতেছো আমার বিপদ, তোমার যে এখন বিপদ ঘটলো চটকানি এটা মারলাম, এটা তুমি বুঝতে পারলা না? তার মানে আলিমুল গায়ব একমাত্র কে জানেন? আল্লাহ। আলিমুল গায়বের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আর কেউ আলিমুল গায়বের মালিক নয়। আগামীকাল আমি কি খাবো, কি করব, আমার কোথায় বিপদ আছে, এটা কে জানেন? আল্লাহ। আল্লাহ ছাড়া আমার বিপদ কেউ দিতে পারবে না, আমার বিপদ কেউ উদ্ধার করতেও পারবে না। যদি কেউ বিশ্বাস করে অমুকের কাছে গেলে আপনার বিপদ দূর হয়ে যাবে, তাহলে সে শিরিক করলো। সে কি করলো? শিরিক করলো। এরপরে আরো শিরিক, কবরে সেজদা দেওয়া। কিসে সেজদা দেওয়া? কবরে সেজদা দেওয়া শিরিক। যত প্রকারের বুজুর্গের কবরই থাকুক না কেন, আর নবীদের কবরই থাকুক না কেন, যত মানুষের কবর আছে, কোন কবরের সামনে মাথা নত করা যাবে না। সাধারণত একজন ভিক্ষুক যদি জানে যে আমি ভিক্ষা করে খাই, প্রত্যেক বাড়িতে বাড়িতে ভিক্ষা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে জানলো যে এই বাড়িওয়ালাও ভিক্ষা করে খায়, যে ব্যক্তি ভিক্ষা করে খায় যদি জানে যে এই বাড়িওয়ালাও ভিক্ষা করে খায়, ওর বাড়ি কিনতে কিন্তু যাবে না? যাবে? যাবে? যাবে না। আরে ও তো আমার মতো এক ভিক্ষুক, ওর কাছে কি যাব? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা সকলেই আল্লাহর দরবারের ফকির। কোন দরবারের ফকির? এই কথা বলেন, কোন দরবারের ফকির? আল্লাহর দরবারের ফকির। আমরা যে কালিমা শাহাদাত পড়ি, কালিমা শাহাদাতের মধ্যে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, তারপরে কি বলি? কথা বলেন, কি বলি? আবদুহু ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বান্দা, আপনার দাস এবং গোলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার গোলাম? কথা বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। আমি আপনিও চাবো কার কাছে? আল্লাহর কাছে। কোন মৃত মানুষের কোনো ক্ষমতা নাই কিছু দেওয়ার জন্য। এই জন্য কবর থেকে, মাজার থেকে সাবধান, দূর থাকার দরকার আছে না নাই? কঠিন কালেও যতদিন বেঁচে থাকবেন, কোনদিনও কোনো মাজারের কাছে গিয়ে কিছু চাবেন না। ভালো মানুষ মারা গেছে, তার কবর জিয়ারত করে আসেন, যান। পরেশগার মানুষ, আল্লাহর ওলি মারা গেছে, তার কবরে যান, গিয়ে দেখে আসেন, তার জন্য দোয়া করে আসেন, কবর জিয়ারত করে আসেন, এটা সুন্নাত। কিন্তু খবরদার তার কাছে কিছু চাওয়া যাবে না, তার সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সকলেই যেহেতু আল্লাহর দরবারের ফকির, একজন ফকির যদি জানে যে অমুক ভিক্ষা করে খায়, তাহলে এই ফকির জানার পরে ওই ফকিরের কাছে কিছু চাই না, তাহলে আমরা কেন চাবো আর একজন ব্যক্তির কাছে? শুধু তাই নয়,
মক্কায় গেলেন, এই বাচ্চারা কথা বলে না, এই ছেলে বসো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন মানুষ সারা পৃথিবী থেকে সমস্ত মানুষ মক্কায় যায়, যায় কি যায় না? কোথায় যায়? মক্কায় যায়, মদিনায় যায়। মদিনায় রাসূলের কবর, সেখানে গিয়ে মানুষ কবর জিয়ারত করে। কিন্তু কেউ পৃথিবীতে যত বড় ওলি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আর কোন ওলি আছে? এত বড় আর কোন ওলি আছে? তাহলে সেখানে গিয়ে সারা পৃথিবী থেকে সমস্ত মানুষ যায়, সেখানে গিয়ে কেউ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাত তুলে কয় না, নবী আমারে সন্তান দেন, নবী আমারে মাফ করেন, নবী আমার বাচ্চা দেন, নবী আমারে ধন সম্পদ দেন। কেউ তো ওখানে হাত তুলে নবীর কাছে কিছু চায় না। এত বড় আল্লাহর ওলি, যিনি আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর এত কাছের বন্ধু, যাকে দুনিয়া থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর কাছে নিলেন, অন্য কোন নবীকে এরকম সুযোগ দেওয়া হয় নাই। মেহমানকে কি করলেন? কাছে টেনে নিলেন দুনিয়া থেকে। কোত্থেকে? দুনিয়া থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর কাছে নিলেন, মিরাজ করাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে পাঠাইলেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কেউ কিছু চায় না। আর আমি আপনি কোথাকার কে মারা গেছে তার কাছে গিয়ে চাবো? আপনার একটু বিবেকে ধরে না? আপনি লাইভ দেখেন, এখন তো মক্কার দৃশ্য, মদিনার দৃশ্য লাইভ দেখায়, আপনি সেখানে দেখেন কেউ ওখানে সেজদা দেয় না, নবীর কবরে কেউ কি করে না? সেজদা দেয় না। আর আপনি কোথায় সেজদা দিলেন? এই মাথাটা এত দামি, এত দামি, যেখানে সেখানে নত করা যাবে না, যেখানে সেখানে নত করা যাবে না। আল্লাহ তাআলা এই মাথাটাকে অনেক অনেক দামি করে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুক রিজিকের সামনে নত করে। কিসের সামনে বলেন তো? রিজিকের সামনে নত করে। আর একমাত্র মানুষ রাজ্জাকের সামনে নত করে। কার সামনে? রাজ্জাকের সামনে, আল্লাহর সামনে মাথাটা নত করে। কোন রিজিকের সামনে এই মানুষ মাথা নত করে না। খাবারটা এমনি করে হাত দিয়ে নিচ থেকে উঠায় খায়, নামুক লাগায় খায় মানুষ। মানুষ কিন্তু খাবারের সামনেও মাথা নত করে না। পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী কিন্তু খাবারের সাথে, হাঁস, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী খাবারের সাথে মুখ লাগাইয়া খায়। কিন্তু মানুষটা হাত দিয়ে খাবারটা এইভাবে করে উঠাই খায়। কেন? এই মাথাটা আল্লাহ চান না যে কোনো গোলামের সামনে নত হোক, একমাত্র আল্লাহ ছাড়া। এই মাথাটা এত দামি, এই জন্য যেখানে সেখানে মাথা নত করে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত প্রকারের শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।